আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। তো পূর্ববর্তী রমজানগুলোতে আমরা শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহর মাজালিস শাহর রমাদান আল মুবারক যেই বইটি ছিল, এখান থেকে প্রত্যেকটি মাজলিস অধ্যয়ন করছিলাম। এর ধারাবাহিকতায় এই রমজানে আজকে আমাদের 17 নম্বর মাজলিস থেকে আমাদের দার্স শুরু হবে। তো আজকের বিষয়বস্তু হলো ফাদলু সলাতুত তারাবিহ ওয়াত তাহাজ্জুদ। আল মাজলিসুস সাবি' আশার ফি ফাদলি সলাতিত তারাবিহ ওয়াত তাহাজ্জুদ ফি শাহরি রমাদান। 17 নম্বর মজলিস তারাবি এবং তাহাজ্জুদের, রমজান মাসে তারাবি এবং তাহাজ্জুদ সালাতের ফজিলাত সম্পর্কে। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাসালাতুত তারাবিহ মিন খাসাইসি শাহরি রমাদান ওয়া হিয়া সুন্নাতুন মুআক্কাদাতুন বাল হিয়া আকাদুস সুনান ওয়া قد فعلها النبي صلى الله عليه وسلم بأصحابه ليالي من رمضان يصلي وهم يصلون وراءه، ثم إنه تخلف عنهم في آخر ليلة خشية أن تفرض عليهم، لأنه صلى الله عليه وسلم لو داوم على هذا ولم يتركه لصار فريضة، فتخلف عنهم من أجل أن يعلموا أنه ليست فريضة وإنما هي سنة مؤكدة وهي من خصائص شهر رمضان، وتكون صلاة التراويح في أول الليل، فإذا جاءت العشر الأواخر فإنهم يزيدون تهجدا في آخر الليل ليتم لهم إحياء الليل، فإن النبي صلى الله عليه وسلم كان في العشرين الأول يصلي وينام، فإذا جاءت العشر الأواخر شمر وشد المئزر وأيقظ أهله، وفي رواية وأحيا الليل كله، وفي رواية فلم يذق غمضا। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর তারাবির সালাত রমজান মাসের অন্যতম স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য। এটি সুন্নাতে মুআক্কাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, বরং এটি সুন্নাত সমূহের মধ্যে সবচেয়ে বেশি তাকিদপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বেশ কিছু রাতে সাহাবে কিরামদেরকে নিয়ে এই সালাত আদায় করেছেন। তিনি সালাত আদায় করতেন আর তার পিছনে সাহাবাগান ইক্তেদা করতেন। পরবর্তীতে শেষ দিকের রাতগুলোতে তিনি তাদের সাথে যোগ দেওয়া থেকে বিরত থাকেন, অর্থাৎ তাদেরকে নিয়ে সালাত আদায় করেননি তারাবির সালাত, এই ভয়ে যে এটি তাদের উপর যেন ফরজ করে না দেওয়া হয়। কারণ তিনি যদি বিরতিহীনভাবে এটি পালন করতেন তবে তা ফরজে পরিণত হতো। তাই তিনি বিরত ছিলেন যাতে সাহাবায়ে কেরাম জানতে পারেন এটি ফরজ নয়, বরং এটি সুন্নাতে মুআক্কাদা।
তারাবি সালাত রাতের প্রথম ভাগে আদায় করা হয়। যখন শেষ 10 দিন আসে তখন মুমিনরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ বৃদ্ধি করেন, যাতে পুরো রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত হওয়া সম্পন্ন হয়। প্রথম 20 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন এবং ঘুমাতেন। প্রত্যেক রাতে প্রথম যে 20 দিনের এই রাতগুলোতে তিনি সালাত আদায় করতেন এবং কিছু অংশ তিনি ঘুমাতেন। কিন্তু যখন শেষ 10 দিন আসতো তখন তিনি কোমর বেঁধে ইবাদতে তিনি মগ্ন হতেন। তিনি রাত জাগতেন এবং পরিবারের সদস্যদেরকে তিনি জাগিয়ে তুলতেন। এক বর্ণনায় এসেছে তিনি পুরো রাত জাগ্রত থাকতেন এবং অন্য বর্ণনায় এসেছে তিনি চোখের পাতায় ঘুমের স্বাদ নিতেন না। আল হাসিলু আন্না সালাত তারাবিহ সুন্নাতুন মুআক্কাদাতুন তাফআলু জামাআতুন ফিল মাসাজিদি ওয়ালা ইয়ানবাগি লিল মুসলিমি আইয়াতাখাল্লাফা আনহা আও ইয়াতরুকাহা লিআন্নাহু ইয়াফুতু আলাইহি খায়রুন কাসীর লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। ওয়া লাইলাতুল কদর গায়রু মুআয়্যানাতিন ফি লাইলাতিন মিন লায়ালি রমাদান ফাকুল্লু লাইলাতিন ইয়াহতামিলু আন্নাহা হিয়া লাইলাতুল কদর ফাইদা قام جميع ليالي رمضان فإنه يضمن أنه قد قام ليلة القدر فيحصل على قيام رمضان كله ويحصل على قيام ليلة القدر. وقال صلى الله عليه وسلم من قام مع الإمام حتى ينصرف كتب له قيام ليلة. فهذا مما يؤكد على المسلم أن يحضر صلاة التراويح من أولها إلى آخرها في كل ليالي رمضان، وصلاة التهجد في العشر الأواخر لأجل أن يحصل على هذا الثواب العظيم ولا يحرم نفسه من هذا الثواب الذي هو أحوج ما يكون إليه زيادة في حسناته وتكفيرا لسيئاته. মোট কথা হলো তারাবিহ সালাত একটি সুন্নতে মুআক্কাদা যা মসজিদে জামাতের সাথে আদায় করা হয়। কোনো মুসলিমের উচিত নয় এটি থেকে পিছিয়ে থাকা বা এটিকে বর্জন করা, কারণ এতে তার অনেক কল্যাণ হাতছাড়া হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসে রমজানের রাতে কিয়াম করবে অর্থাৎ সালাত আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে কিয়াম করবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। লাইলাতুল কদর রমজানের কোন একটি রাতে নির্ধারিত নয়, বরং প্রতিটি রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব যদি কেউ রমজানের প্রতিটি রাতেই কিয়াম করে অর্থাৎ সালাত আদায় করে, তবে সে নিশ্চিতভাবে লাইলাতুল কদর লাভ করবে।
এর মাধ্যমে সে সে পুরো রমাজানের কিয়াম এবং লাইলাতুল কদরের কিয়াম উভয়ের সওয়াবই সে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে সালাত শেষ করা পর্যন্ত অবস্থান করে তার আমলনামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিখে দেওয়া হয়। এটি একজন মুসলমানের জন্য এতই গুরুত্ব বহন করে যে সে যেন এই মহান সওয়াব অর্জনের জন্য রমজানের প্রতিটি রাতে শুরু থেকে শেষ পর্যন্ত তারাবির সালাতে উপস্থিত থাকে এবং শেষ 10 রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে। নিজেকে এই সওয়াব থেকে সে যেন বঞ্চিত না করে, কারণ নিজের নেকি বৃদ্ধি করা এবং গুনাহ মাফের জন্য এবং এই সওয়াবের প্রয়োজনীয়তা তার জন্য সবচেয়ে বেশি, সে এই সকল সওয়াবের প্রতি সবচেয়ে মুখাপেক্ষী। وكثير من السلف مع اجتهادهم في الأعمال الصالحة ما كانوا يتركون صلاة التراويح وصلاة التهجد مع الإمام لأنهم يعلمون ما في ذلك من الأجر فكانوا يصلون التراويح ويصلون في آخر الليل تهجدا وكانوا يطيلون القيام حتى روي أنهم كانوا يعتمدون على العصي من طول القيام وكانوا يربطون الحبال بين السواري ويتعلقون بها من طول القيام وكانوا لا ينصرفون إلا عند الفجر حتى أنهم يخشون أن يفوتهم السحور كل هذا من حرصهم رضي الله عنهم على تحصيل خيرات هذا الشهر مع ما هم عليه من الاجتهاد في طول السنة সালাফে সালেহিন বা নেককার যে আমাদের পূর্বসূরিগণ ছিলেন, অনেকেই নেক আমলের প্রতি তাদের প্রচণ্ড একাগ্রতা থাকার কারণে, আকাঙ্ক্ষা থাকার কারণে ইমামের সাথে তারা তারাবি ও তাহাজ্জুদের সালাত কখনো ছাড়তেন না, কারণ তারা জানতেন এতে কত বড় প্রতিদান রয়েছে, কত বড় সওয়াব রয়েছে। তারা রাতের প্রথম ভাগে তারাবির সালাত আদায় করতেন এবং শেষ ভাগে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তারা সালাতে দাঁড়ানো বা কিয়াম তাদের এত দীর্ঘ করতেন যে এভাবে বর্ণিত আছে যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তারা লাঠির উপরে ভর দিতেন, এমনকি দীর্ঘ কিয়ামের কারণে তারা খুঁটির মাঝে রশি বাঁধতেন এবং তা ধরে ঝুলে থাকতেন। যদিও পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজ নিষেধ করেছেন, সাহাবায়ে কেরাম এটা তাদের ইবাদতের প্রতি অনেক আগ্রহের কারণে অনেকে করতেন, তারা খুঁটি ধরে ইবাদত করতেন অনেকে। তারা ফজর পর্যন্ত নামাজ শেষ করতেন না, এমনকি সাহারি ছুটে যাওয়ার আশঙ্কা হতো। এ সব কিছুই ছিল এই মাসের কল্যাণ অর্জনের জন্য তাদের গভীর আগ্রহের বহিঃপ্রকাশ। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন, অথচ তারা সারা বছরেই ইবাদতে অনেক পরিশ্রম করতেন। আম্মা নাহনু فعندنا التقصير الكثير والكسل الكثير في طول السنة فإذا أتبعنا رمضان بقية الشهور بالكسل والخمول فماذا نستفيد؟ فينبغي للمسلم أن لا تفوته هذه الليالي مع ما في صلاة التراويح في هذا الوقت من التخفيف وتقليل الركعات
وكل ذلك من أجل ترغيب المأمومين للحضور، ومع هذا يتخلف الكثير، وما هذا إلا حرمان وغلبة للغفلة. فأي فائدة للإنسان أنه ينصرف ويترك صلاة التراويح والتهجد ثم يذهب إما إلى قيل وقال، وإما إلى طمع دنيا، وإما إلى غير ذلك. ماذا يستفيد من حياته وأمامه جنة ونار، وأمامه حساب، وأمامه أخطار ومهالك وموازين تطيش بالذرات، وأمامه صحائف أعمال تكتب فيها جميع أعماله وتعطى إياه يوم القيامة يقرأها ويحاسب نفسه عليها. الإنسان أمامه مخاطر وأمامه مهالك، فكيف ينام وكيف يغفل وكيف يضيع هذه المواسم العظيمة التي جعلها الله منقذا له من الذنوب والمعاصي ومنقذة له من النار إذا هو حافظ عليها. أما إذا ضيعها واتبع شهواته وغفلاته فإنه هو الذي ضيع نفسه، ولا يهلك على الله إلا الهالكون। আর আমাদের অবস্থা হলো সারা বছর জুড়েই আমাদের মাঝে অনেক ত্রুটি ও বিচ্যুতি থাকে, অলসতা বিদ্যমান থাকে। এখন অনন্য মাসের মতো যদি রমজানকেও আমরা অলসতা ও অবহেলা দিয়ে কাটিয়ে দিই, অতিবাহিত করি, তবে আমাদের কী লাভ হলো? একজন মুসলমানের উচিত নয় এই রাতগুলোকে হাতছাড়া করা। বিশেষ করে বর্তমান সময়ে মুসল্লিদের উপস্থিতিতে উৎসাহিত করার জন্য তারাবিহ সালাতে যে যে নামাজ, এটাকে তিলাওয়াতকে সংক্ষিপ্ত করা হয়, রাকাত সংখ্যা কমানো হয়েছে। এই সত্ত্বেও অনেকে এই সালাত থেকে পিছিয়ে থাকে। এটি চরম এক বঞ্চনা এবং গাফিলাতির জয় জয়কার অবস্থা। মানুষের কী লাভ হবে যদি সে তারাবি ও তাহাজ্জুদের সালাত বর্জন করে এবং অহেতুক আড্ডা, দুনিয়াবি লোভ লালসা এই জাতীয় কাজে তার সময়কে ব্যয় করে? তার এই জীবন থেকে সে কী লাভ পাবে? সে কী ফায়দা পাবে? যখন তার সামনে রয়েছে জান্নাত ও জাহান্নাম, তার সামনে রয়েছে হিসাব এবং নিকাশ, কঠিন বিপদ এবং ধ্বংসের পথ, এমন এক পাল্লা রয়েছে যেখানে অনুপরিমাণ আমলও তার নড়চড় হবে না। তার সামনে রয়েছে আমলনামা, যেখানে তার প্রতিটি কাজ লিপিবদ্ধ হচ্ছে, যা কিয়ামতের দিন তাকে দেওয়া হবে এবং সে নিজে তা পরে নিজের হিসাব নিকাশ মিলাবে। মানুষের সামনে যখন এত বিপদ এবং ধ্বংসের আশঙ্কা রয়েছে, তখন সে কিভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে এবং উদাসীন থাকতে পারে? আল্লাহ তাআলা এই মহান মৌসুমগুলোকে মানুষকে পাপ থেকে মুক্তির উপায় এবং জাহান্নাম থেকে নাজাতের মাধ্যম বানিয়েছেন। অথচ মানুষ এগুলো হেলায় হারাচ্ছে। যদি সে এগুলো নষ্ট করে এবং নিজের প্রবৃত্তি ও উদাসীনতার অনুসরণ করে, তবে সে নিজেই নিজেকে ধ্বংস করল। আর আল্লাহর কাছে তারই ধ্বংস হয় যে প্রকৃতপক্ষে ধ্বংসাত্মক, আত্মহারা, নিজের প্রতি ধ্বংসাত্মক এবং আত্মহারা। নাসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা আইয়ুওয়াফিকা আল জামি' লিসালিহিল কওলি ওয়াল আমাল ওয়াল ইখলাস ওয়া আন লা ইহরিমনা ওয়া ইয়্যাকুম মিন ফাদাইলি হাযা আশ-শাহর ওয়া গায়রিহি মিন ফাদাইলিল আমাল। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা মহান আল্লাহর কাছে এই দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে
নেক কথা এবং নেক আমল এবং এখলাস তিনি আমাদেরকে যেন দান করেন, এই সকল বিষয়ের তৌফিক দান করেন। তিনি যেন আমাদের এবং আপনাদেরকে এই মাসের ফজিলত এবং অনন্য মাসের যে ফজিলত রয়েছে এবং যেই নেক আমল রয়েছে এই সকল থেকে সওয়াব অর্জন করার তৌফিক দান করেন এবং এগুলো থেকে যেন তিনি আমাদেরকে বঞ্চিত না করেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবারবর্গ এবং সকল সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সালাত ও সালাম বর্ষিত করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।